করতে হবে, অবিলম্বে পুরনো রাস্তা নির্মাণ করতে হবে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। এদিন এই বিক্ষোভ দেখানোর ঘটনাটি ঘটে মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ওই এলাকায় 3 কিলোমিটার একটি রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হয় এদিনের এই বিক্ষোভ। তাদের অভিযোগ, এই রাস্তা দিয়ে নেন্দারপাড়, কাওয়ারডাড়া, শোলমারি এলাকায় সাধারণ মানুষ যাতায়াত করে, কিন্তু তারপরেও সারাইয়ের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। যেহেতু মাটির কাঁচা রাস্তা, তাই বর্ষাকালে বেশি সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। রাস্তার মাঝে বড় বড় গর্ত থাকায় চলাচলের ক্ষেত্রেও দুর্ঘটনা ঘটে। তাই এই রাস্তা দ্রুত সারাই না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। যদিও গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য, রাস্তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। করতে যেমন অনেক বয়স্ক লোক এদিকে যাতায়াত করে, যাদের জমি জায়গা আছে এদিকে, তারা তো সবসময় যাতায়াত করে। এখনও তো দেখলেন আপনি, তো একজন তো পড়ে গেছে এখানটায় বিচন নিয়ে। এইভাবে যদি আমরা সাধারণ মানুষ যদি এইরকম হস্তক্ষেপের মধ্যে থাকি, তাহলে তো আমরা এখন প্রশাসনের কাছে যদি দাবি জানাই, প্রশাসন কিছু শুনতেছে না। সরকারের কাছে আবার এদিকে যে প্রধান পঞ্চায়েত আছে, যারা ওদেরকেও বললে এরা কেউ বলে যে আমাদের কাছ থেকে উপর থেকে অর্ডার আসে না, এটা আসে না, ওটা আসে না, এইরকম বলে। তাহলে আমরা এখন কোথায় যাব? আমাদেরও তো একটা আছে না, সেটা তো দেখতে হবে আমাদের। অনেক লোক, অনেক মোটামুটি পার ডে তো ম্যাক্সিমাম 500 থেকে 1000 লোক যাতায়াত করে। এইদিকে আবার এই কাঠমিল আছে, এই কাঠমিলে যাতায়াত করে রাত্রেবেলায় সাইকেল নিয়ে। অনেক দুর্ঘটনা ঘটে যায় এদিকে, অনেক না। আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা নতুন করে মেরামত করে দেওয়া হোক, নির্মাণ করে দেওয়া হোক। প্রশাসনের কাছে এইটাই দাবি আমাদের, যে নতুন করে নির্মাণ করে দেওয়া হোক। আর সরকারের কাছে দাবি যে দয়া করে যাতে পাকা করে দেয় আমাদের এই রোডটা। আমার নাম মতিয়ার রহমান। আমরা এই রাস্তা যে আছে, এটা পুরোনো রাস্তা, অনেক দিন বহুদিনের পড়ে থাকা রাস্তা। এই রাস্তা দিয়ে কংগ্রেস পিরিয়ডের রাস্তা, এই রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করে। এবং এখানে যতগুলো চাষি আছে, দুই পাশে দেখা যায় 2টা বড় বড় দোলা আছে। অনেক সময় রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া অনেক সময় যাতায়াত করতে হয়। এবং বর্ষার দিনে আমাদের খুব অসুবিধা হয়, গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যায় না। গরু ছাগলও এদিক দিয়ে যাওয়া আসা করে, খুব অসুবিধা হয়। যার কারণে আমরা আজকে আমরা আন্দোলনে নামলাম এবং এই রাস্তা পুরো নির্মাণ করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি, যাতে প্রশাসন এই বিষয়টা নিয়ে কেয়ার করে এবং সরকার যাতে এই রাস্তাটা কাজ করে দেয়, এই জন্য আমাদের আন্দোলন। অনেক সময় এইরকম দুর্ঘটনা ঘটে, অনেক সময় নয়, এনি টাইম ঘটে যায়। কি নাম? আমার নাম সকমল হোসেন। আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তাছাড়াও দলগতভাবে আমাদের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত থেকে 5টা রাস্তা নেওয়া হয়েছিল জেলা পার্টির তরফ থেকে। সেখানে আই থেকেও ছিল, সেখানেও এই রাস্তাটা পাঠানো হয়েছে। এবং আমার কাছে যতটুকু খবর আছে, খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার হবে। প্রধান জোরপাটকি। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।